পাবো? Come to me. আসো। আরে ভয় খাস কেন? এটা তো মানুষ নেই রে। কি রে শেষ? না আছে। কাম টু মি। আরেক এগুলো দেখো। আমার ইচ্ছা করছে ঢুকমো পাগলা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসলাম রংপুরের বৃহত্তম একটি পার্ক ভিন্ন জগতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। এই যে আমরা ভিন্ন জগতের সামনেই টিকিট কাউন্টারে রয়েছি, টিকিট কাটতেছি। এক একটা টিকিটের দাম হলো 100 টাকা করে। আমরা দামাদামি করলাম যে কমানো যায় কিনা, তারা বললো না কম হবে না। তারপর আমরা 100 টাকা করে টিকিট কেটেই ঢুকে গেলাম। আর আজকে আমার এই ব্লগের মধ্যে আমরা যে ভিন্ন জগতে এসেছি, যত খরচ হয়েছে আমার ছোট ভাই শিয়াব দিয়েছে। তো চলেন, যে আমরা ভিতরে ঢুকে গেছি, এখন ঘোরাঘুরি করব। ভিতরে ঢুকেই দেখি একটা বড় সড়ো প্লেন দেখা যায়, কিন্তু এটা অন্য প্লেন যেমন আকাশে উড়ে, কিন্তু এটা আকাশে উড়ে না। তারপর সামনের দিকে যাচ্ছি, দেখি কি কি আছে। এই যে একটা ঝর্ণা দেখা যায়, আবার সুন্দর সুন্দর মাছও আছে এখানে। অনেকেই ছবি তুলছে, আমি দেখছি অনেকবার এখানে এসেছি, এই জন্য সব জানাই আছে কোথায় গিয়েছে। তারপরে এদিকে চরকি আছে, তারপরে আরো অনেক কিছু আছে। ভাই শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিন্ন জগতে যারা আগে আসেননি তাদেরকে আগে লোকেশনটা দিয়ে দেই। এটার লোকেশন হলো, আপনারা রংপুরে প্রথমে আসতে হবে, তারপর রংপুর এসে আপনাদেরকে মেডিকেল মোড়ে আসতে হবে। মেডিকেল মোড় থেকে পাগলা পীরে আসবেন, পাগলা পীরে এসে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। ভিন্ন জগৎ বললে আপনাদেরকে নিয়ে আসবে, ভ্যান অটো যেটাতেই বলেন না কেন আসতে পারবেন সেখান থেকে। তারপরে 100 টাকা টিকিট কেটে আপনারা ভিন্ন জগতে উপভোগ করতে পারেন বিভিন্ন ধরনের রাইড। তো এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, সবগুলার আবার আলাদা আলাদা দাম। বেশিরভাগ জিনিসেরই 30, 40, 50 টাকা করে, বেশিরভাগ গুলারই এরকম। তো চলেন আমরা সামনে যাই। আর এখন আমরা এমন সময় আসছে যে এখন মানুষ কম একটু, কারণ এই সময় বর্তমান সময় হয়তো বা 3টা, 3:30 বাজতেছে। আর এটা ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই হয়তো বা বললাম, কারণ আমরা ওই সময় গেছিলাম, ওই সময় সাথে সাথেই তো সবগুলার ভয়েস ওভার দেই নাই। তো এই যে সৌরজগৎ দেখা যায় সেখানেও গিয়েছিলাম, এই জন্য আর আজকে যাওয়া হবে না। আর এখানে বেশিরভাগ রাইড আমরা উপভোগ করছি, এই জন্য বেশি কিছুতে যাব না। সামনে দেখতে থাকেন কিসে কিসে যাই। তাছাড়াও এইদিকে আবার একটা লাভের ভিতর দিয়ে ঢুকে যাব। এই যে এইদিকে আবার সুইমিং পুল, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, যারা রংপুরের ভিডিও দেখেন বা রংপুরের মানুষ আছেন নিশ্চয়ই ওটা দেখে থাকবেন। আর এইদিকে আপনাদের দোকানের যারা খেলনা আবার খাওয়া দাওয়া করতেছেন, এইদিকে অনেক দোকান আছে, আচার, তারপর আপনাদের যা যা লাগে এরকম কিছু জিনিসপত্র দোকান পাবেন এইদিকে আছে। তো আরো সামনে যাইতেছি, এইদিকে আবার আরো সুন্দর সুন্দর জায়গা আছে সামনে, চলেন দেখতেই থাকি। বর্তমান আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, এই যে এদিকেও আরো দোকান আছে। আর এই সুন্দর জায়গা কেন বললাম, এখানে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছেন না এটা সৌন্দর্যটা, কারণ এখন পানি নেই। আর এটা যখন পানি ছিল ভাই, অনেক শুটিং হয়েছে এখানে, ভিডিওগুলো দেখছি অনেক সেই মানে পানি থাকা অবস্থায় তো আমিও দেখেছি। এখন পানি না থাকার কারণে মানুষরা ওটার ভিতরে ঢুকে ফটোশুট করতেছে। আর এইদিকে অনেকজন ফটোশুট করতেছে। আবার এই যে আমরা যাইতেছি, এই দিক দিয়ে আবার নামতেছি, এই জন্য শিয়া বাবার বললো যে একটু ব্যায়াম করলাম, কারণ ওই দিক দিয়া চড়িয়ে আবার এই দিক দিয়া নামতেছি, এটা তো ব্যায়াম হইলো একটা। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এখন ভিন্ন জগতের অনেকটা ভিতরে চলে এসেছি। সত্যি বলতে জায়গার পরিবেশ সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগে। চারদিকে সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর সুন্দরভাবে সাজানো বিভিন্ন স্পট পুরো এলাকাটিকে আকর্ষণীয় করে তুলেছে। এখানে আসার পর মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে চলে এসেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চারপাশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসার জন্য এটি সত্যি একটি চমৎকার জায়গা। বিশেষ করে যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন
তাদের জন্য ভিন্ন জগৎ হতে পারে দারুণ একটি গন্তব্য। এখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের স্থাপনা, বাগান, খোলা মাঠ এবং দর্শনার্থীদের জন্য তৈরি করা সুন্দর সুন্দর স্পট দেখা যাচ্ছে। প্রতিটি জায়গায় ছবি তোলার জন্য বেশ উপযুক্ত, তাই এখানে আসলে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করার অনেক সুযোগ রয়েছে। রংপুরের অন্যতম পরিচিত বিনোদন কেন্দ্র হিসেবে ভিন্ন জগৎ দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের আকর্ষণ করে আসছে। ছুটির দিনে এখানে মানুষের ভিড় আরও বেশি থাকে, তবে আজকে পরিবেশটা বেশ আরামদায়ক লাগছে, যার কারণে ঘুরে দেখতেও অনেক ভালো লাগছে। আমরা সামনে আরও কিছু আকর্ষণীয় জায়গা ঘুরে দেখব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন আয়নাঘরের ভিতরে ঢুকে পড়েছি। এখানে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকা টিকিট লাগে। চারদিকে শুধু আয়না আর আয়না, তাই আসল রাস্তা খুঁজে পাওয়াটাই বেশ মজার ব্যাপার। মাঝে মাঝে মনে হচ্ছে সামনে রাস্তা আছে, কিন্তু কাছে গিয়ে দেখা যাচ্ছে সেটা আসলে আয়না। সত্যি বলতে অভিজ্ঞতাটা বেশ দারুণ লাগছে। আপনারা ভিন্ন জগতে আসলে আয়না ঘরটা অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। আয়নাঘর থেকে বাইর হওয়ার পর এখন আমরা যাচ্ছি হলো সামনে স্পিড বোটের দিকে, কিন্তু স্পিড বোটে চড়ার আগে আমরা এখানে শশা খাবো, তারপর সামনে যাব। এই যে আমার হাতে শশা, তারপর এখন দেখি স্পিড বোটে চড়া যায় কি না। তো বন্ধুরা, এখন আমরা ভিন্ন জগতের স্পিড বোট রাইডে আছি। সত্যি বলতে দূর থেকে দেখার চেয়ে বোর্ডে বসে অনুভূতিটা অনেক বেশি মজার। মাত্র 50 টাকা টিকিট কেটে এই রাইডে চড়া যায়। বোট চলা শুরু করার পর পানির উপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার অনুভূতিটা একদম অন্যরকম। চারপাশে দেখালে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ, খোলা আকাশ আর মনোরম পরিবেশ। বাতাস সরাসরি মুখে এসে লাগছে, যা পুরো রাইডটাকে আরও উপভোগ্য করে তুলেছে। যারা বন্ধু বা পরিবারের সঙ্গে এখানে ঘুরতে আসেন তারা সাধারণত এই রাইডটি বেশ উপভোগ করেন। আমার কাছেও অভিজ্ঞতাটা বেশ ভালো লাগছে, বিশেষ করে লেকের মাঝখানে এসে চারপাশের দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। যদি আপনারা কখনো ভিন্ন জগতে ঘুরতে আসেন তাহলে স্পিড বোট রাইডটি মিস না করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রাইডটি উপভোগ করতে করতে আমরা এবার সামনে আরও নতুন কিছু দেখতে চলেছি। তো স্পিড বোট থেকে নামার পর সামনে গেলেই আমরা এখন হাঁটতে হাঁটতে সামনে এসেই দেখি আরেকটা রাইড। তো বন্ধুরা, এখন আমরা হাঁসাকৃতির প্যাডেল বোর্ডে চড়তে যাচ্ছি। এই বোর্ডে ঘুরতে জনপ্রতি 30 টাকা খরচ হয়। এটি স্পিড বোর্ডের মতো নয়, বরং পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে নিজেকেই বোর্ড চালাতে হয়। ধীরে ধীরে লেকের পানির উপর দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। চারপাশের সুন্দর দৃশ্য আর শান্ত পরিবেশ ভ্রমণটাকে আরও উপভোগ্য করে তুলেছে। যারা আরাম করে লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই হাঁসাকৃতির বোর্ডটি বেশ একটি অভিজ্ঞতা। আর এখন আমরা নেমে যাইতে যাইতে ওইদিকে আবার কুকুর ওই লেকের মধ্যে গোসল করতেছে। আর আরেকটু সামনে গিয়েই গাইস আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হলো আলীবাবার গুহা। এখন আমরা মাত্র 30 টাকা টিকিট কেটেই এই আলীবাবার গুহাতে ঢুকতেছি, কিন্তু ঢুকে ভাই দেখার মতো অভিজ্ঞতা। যা শুরুতে আপনারা দেখছেন এই যে আলাদিনের কি বলে একটা প্রদীপ দেখতে পাচ্ছি, তারপর এইদিকে আবার সামনে আর একটু ভাই এই যে দেখলেন এদিকে আবার অনেক অন্ধকার, এই জন্য মোবাইলের লাইটটা জ্বালাইলাম। ওকে বললাম মোবাইলের লাইটটা ধরো। তারপর এইদিকে আবার দেখা যায় আরো বাদশা টাদশার ছবি দেখা যায়। এই বাদশারে কই জানি দেখছি, মনে হয় গোপালবাড়ি দেখছি। আর এই ভয়েসগুলো তো শুরুতেই দেখছেন, কিন্তু এই ভয়েস ওভারগুলো দেই নেই ভয়ে। এখানে ঢুকলে প্রথম একটা আওয়াজ করে থপ থপ আওয়াজ করে, যেটা শুনে ভাই সেই ভয় লাগছে, যেটা বলার মতো না। তারপর আমাদের আরেকজন নিয়ে আসছে, যিনি এটার দায়িত্বে রয়েছেন, সে নিয়ে আসছে। আবার বললো যে এই রিমোট আমি অফ করে দিয়েছি, এখন আর আওয়াজ করবে না। তারপর তিনি যেই একটা পর্দা খুলে দিবেন, তারপর আমরা পর্দার আলো পেয়েই বাইরে চলে গেলাম। তারপর ওই দিকে যে আবার আরেকটা সুন্দর দিঘি, মনে করলাম হয়তো এখান থেকেই শেষ, কিন্তু না, বাইরে আরও কিছু আছে। এইদিকে আবার আছে সামনে যে একটা টঙ্গের মতো, যেখানে মানুষরা বসে বসে হাওয়া খায়। এইদিকে দাঁড়িয়ে থেকে সুন্দর পরিবেশ দেখে আবার নিচ দিয়ে আবার ওই যে রেল যে থাকে ট্রেন, সেটা। এখন এইদিকে আর একটা গুহা দেখতে পাইতেছি, যেটার মধ্যে এখন আমরা যাচ্ছি। এখন এইখানে গুহার মধ্যে আবার দেখি সোনা দানা ভাই, এই যে শিয়া বাবার মুকুটটা মাথায় দিল। তারপর এই হাতটা খোলার চেষ্টা করলো, কিন্তু হাতটা খুললো না। এইদিকে আবার সাপ রে ভাই, আমার ভয় লাগছে যে আসল যদি সাপ থাকে। তারপর এখন নেমে আমরা যাইতেছি। এখন ওই দিকে আবার দেখি রাজা সাহেব বসে আছে। তো রাজা সাহেবের সাথে তো ছবি তুলতে হয়। আবার রাজা সাহেবের চশমা খুলেছি, চোখে দিয়ে দেখলো। এখন আমিও একটু দেখি কেমন দেখা যায়। তো একটা বলবেন, কমেন্টে বলবেন যে কেমন দেখা গিয়েছিল আমাকে সেই সময়।
আর এখন আমরা আবার বাইরে চলে যাচ্ছি। এটা ভাই এখন আমরা দই দিব ভাই, যে একটা ভয় লাগছে, এটার আওয়াজটা একটা ভয়ঙ্কর। এখন আমরা এই যে ওইদিকে ঘুরে একটা দই লাগাইলাম, ওইদিকে আবার কঙ্কালের মাথা রাখছে ভাই, মানে ভয়ঙ্কর বিষয়টা। যদিও বা আমরা অত ভয় খাইনি অন্য অন্য রাইডের মধ্যে, জীবনের প্রথম মনে হয় এই রাইডটাতে ভয় পাইছি। তো এই যে আমরা এখন বাইরে বের হয়ে আসলাম এইদিকে আবার। তো বন্ধুরা এখন আমরা ভিন্ন জগতের চরকি রাইডে আছি। এখানে চড়তে মাত্র 30 টাকা লাগে। ধীরে ধীরে চরকিটি ঘুরতে শুরু করার সাথে সাথে একদম উপরে উঠে পুরো ভিন্ন জগৎটাই একসাথে দেখা যায়। চারদিকে সবুজ গাছপালা, রাইড লেক আর মানুষের ভিড়, সব কিছু একসাথে খুব সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে মনে হয় যেন পুরো পার্কটা চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। কোনো ভয় লাগে না, বরং মজাই বেশি লাগে। এই উঁচু থেকে সব কিছু দেখার অনুভূতিটা নিচে নামার সময় আবার নতুন করে রোমাঞ্চ অনুভব হয়। সত্যি বলতে এই চরকি রাইডটা ভিন্ন জগতে আসলে মিস করার মতো না। এই রাইডটা শেষ করার পর এখন আমরা পেয়ারা খাইলাম। পেয়ারা খাওয়ার পর আরও সামনে যাচ্ছি, দেখি কোনো রাইডে চড়া যায় কিনা। আবার ক্ষুধাও লাগছে, কারণ আমরা অনেকক্ষণ থেকে এই ঘোরাঘুরিটা করতেছি। আপনারা হয়তো বা 12 মিনিট 13 মিনিটে ভ্লগটা দেখতেছেন, কিন্তু আমরা তো অনেক সময় থেকেই ঘুরতেছি। আর এই যে সামনে দোকান দেখা যাচ্ছে, দেখি এখানে যে কি পাওয়া যায়, যদি ভালো কিছু পাওয়া যায় তাইলে খাওয়া যাবে। আবার আমি ভাত নিয়ে বসছি আর অর্ডার দিছি রোস্ট, কিন্তু ভালো লাগেনি অতটাও। আর ওইখানে খাইলাম হলো কফি আর ভাত। খাওয়ার পর এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি, হলো কিছু পিকচার তোলা লাগবে। আর এইদিকে দেখেন আচারের দোকান আছে, আপনারা আসলে মানে আচারও খাইতে পারবেন। আর এই যে আমরা এখন সামন দিয়ে যাচ্ছি হলো আপনাদের সুইমিং পুলের। সুইমিং পুল 200 টাকা করে জন প্রতি। আপনারা আসলে ট্রাই করতে পারেন, কিন্তু আমরা যাব না সেখানে। এখন আমরা ছবি তোলার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। তারপর এখানে কিছু ছবি তোলার পরই যে দেখেন ভাইয়েরাও তুললো। আবার এইখানে আসলাম ছবি তোলার জন্য। এক একটা ছবির মূল্য হলো 10 টাকা করে, মানে মোবাইলে যদি নেন, আর যদি বের করেন তাহলে 30 টাকা করে। এই যে আমাকে উনি শিখাই দিল কিভাবে ছবি তুলবো এই জন্য। আর ছবি নেওয়ার পর এখন আমরা আরো সামনে যাচ্ছি। আর এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। তো বন্ধুরা আজকের ভিন্ন জগতের এই ব্লগটা এখানেই শেষ করছি। পুরো জায়গাটা ঘুরে সত্যিই খুব ভালো লাগলো। প্রতিটি রাইড আর মুহূর্ত ছিল দারুণ উপভোগ্য। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।